রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। যদি বলো আপনা আপনি হয়েছে, আপনা আপনি হতে গেলেও নিয়ম মতো যদি আপনা আপনি সব হয়ে যায়, তার মধ্যে এত নিখুঁত কারিগরি কি করে সম্ভব? যদি বলো অ্যাক্সিডেন্টলি হয়েছে, হঠাৎ হয়ে গেছে, হঠাৎ এর মধ্যেও যুক্তি রয়েছে, বুদ্ধি রয়েছে, চৈতন্য রয়েছে। হঠাৎটা এত সূক্ষ্ম কি করে হয়? হঠাৎ কি এত সূক্ষ্ম হতে পারে? আমার কথাটা বুঝতে পারছো তো? খুব সহজ করে বলছি তোমাদের। দেখো, দেহের মধ্যে একই জায়গায় পরপর হার্টটা, লাংসটা কিভাবে রয়েছে। হার্টটা ধূপ ধূপ করছে বলেই সমস্ত শরীরে রক্ত চলাচল করছে। আর এইটা যখন বন্ধ হবে, এই রকম করবে, তখনই শেষ হয়ে যাবে। যখনই হার্ট খারাপ হয়ে যাবে, অল্পতেই ক্লান্ত হয়ে পড়বে। ঘোড়ার হার্ট খুব ভালো, কেমন খটখট করে দৌড়ায়। বুকের এইখানে ফুসফুস আছে, পাম্প করে করে সমস্ত শরীরে বাতাস সঞ্চালন করছে। গল ব্লাডার এইখানে, লিভার আরেকখানে, এইখানে স্টমাক আছে, এইখানে খাদ্যনালী, এইখানে শ্বাসনালী, যে যার জায়গায় নিখুঁতভাবে সাজানো। সমস্ত দেহের মধ্যে এক বিরাট মেশিন চলছে। এই যন্ত্রগুলি রক্ত টানছে, নিচ্ছে, আনছে, বাতাস টানছে, দূষিত বাতাস বাইরে করছে। এইখানে একটা ড্রপ পড়ছে, ওইখানে একটা ড্রপ টানছে। সে এক বিরাট কর্মকাণ্ড চলছে। এত সুন্দর মেশিন, এত সূক্ষ্ম কাজ, এসব কি আপনা আপনি চলতে পারে? এ তো অসম্ভব কথা। আর অ্যাক্সিডেন্ট কি এত সুন্দর হতে পারে? এত সাজানো হতে পারে? এত সচেতন হতে পারে? এটা সম্ভবপর কথা? অ্যাক্সিডেন্ট যদি জীবনভর এমন সাজানো হতে পারে, সুসজ্জিত হতে পারে, সেই অ্যাক্সিডেন্টকে সম্মান জানানো উচিত। যদি চাঁদ হতে পারে, সূর্য হতে পারে, কোটি কোটি অগণিত গ্রহ হতে পারে, এত উদ্ভিদ, মাঠ, জঙ্গল হতে পারে, এত ফুলে ফলে ভরতে পারে, সেই অ্যাক্সিডেন্টকে নিশ্চয়ই একটা বিরাট পুরস্কার দেওয়া উচিত। তাকে যা দিয়ে সম্মান দাও, যে বিশেষণে বিশেষিত করো, তাকে বোগাস বলে সম্মান দাও। বোগাসের দাম আছে, নাই বলে সম্মান দাও। নাই এর দাম আছে, তাকে যে যা খুশি বলে সম্বোধন করো, তাতে আমার কোনো আপত্তি নেই। তাকে যে যেভাবে সম্মান দাও, তাতে ব্যক্তিগতভাবে আমার বলার কিছু নেই। সেই জন্য বিচক্ষণরা কেউ নাম দিয়েছে স্রষ্টা, কেউ দিয়েছে ভগবান, কেউ দিয়েছে আল্লাহ তাল্লা, কেউ দিয়েছে গড, কেউ দিয়েছে স্বয়ং। তারা দিয়েছে, দিতে বাধ্য হয়েছে তার অপরূপত্বে।
এখানকার সায়েন্টিস্টদের মাথা খারাপ হয়ে গেছে সৃষ্টির অপরূপ রূপ দেখে দেখে। এখানকার চিকিৎসকরা পাগল হয়ে গেছে এই দেহতত্ত্বের রিসার্চ করতে করতে। এই দেহতত্ত্ব দেখে দেহের বিভিন্ন যন্ত্রপাতি ও তার কার্যকলাপ দেখে তারা অবাক হয়ে ভাবে, একই রে বাবা, দেহের অ্যানাটমির রহস্য আজও তারা ডিসকভার করতে পারেনি। আজও দেহের মাঝে বহু শিরা উপশিরা রয়েছে যার মাত্র 1 আনা 2 আনা আবিষ্কার করতে পেরেছে। এক শ্রেণীর ব্যক্তিরা এইভাবে আবিষ্কারের নেশায় মগ্ন হয়ে রয়েছে, আরেক শ্রেণীর ব্যক্তিরা অপলকে তাকিয়ে রয়েছে শূন্যমার্গের দিকে। এই অনন্ত আকাশের অগণিত গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়ে তারা ভাবছে, এই অফুরন্ত গ্রহ নক্ষত্রের শেষ খুঁজে পাওয়া যায় না। এ কি অপূর্ব দৃশ্য, এ কি অপরূপ রূপ, কি করে সম্ভব? কোথা থেকে এগুলি আসছে, কে করছে, হদিস আর পাচ্ছে না। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।